ঘড়ির কাঁটা তখন রাত 2টো ছুঁই ছুঁই। রাত্রির নিস্তব্ধতা এতটাই ভারী হয়ে আছে যে পাশের বাড়ির রানার কুকুরটার হাঁকটাকও যেন জমে গেছে। বাতাসে এক ধরনের ভেজা বিষণ্ণতা, ঠিক যেমনটা হয় একটানা বৃষ্টি হয়ে যাওয়ার পরে, অথচ মাটির গন্ধটাও কেমন গুম হয়ে থাকে। ছাদের এক কোণায় প্লাস্টিকের মোড়া চেয়ারে বসে আছে শিউলি। এক হাতে মুঠোফোন, অন্য হাতে আধজ্বলা সিগারেট। কিন্তু সিগারেটটা টানছে না, শুধু নিঃশব্দে জ্বলছে, ছাই ঝরছে, ঠিক তার জীবনের মতো। নিচে, দ্বিতীয় তলায় ওর স্বামী তন্ময় ঘুমিয়ে পড়েছে। ছেলেটা, সৌরভ, নিশ্চয়ই তার গায়ে গা লাগিয়ে কুয়ে পড়ে আছে। এই সংসার, এই বাড়ি, এই রুটিন, সবকিছুই তো আছে। শুধু নেই একটা অনুভব। ঠিক বুকের ডান পাশের শূন্যতায় একটা অব্যক্ত ব্যথা। শিউলি ফিসফিস করে বলল, তুমি থেকেও ছিলে না, তন্ময়। তন্ময় তো সব সময় বাড়িতেই থাকত। অফিস শেষে সোজা বাড়ি, ঠিক সময় রাতের খাবার, সপ্তাহান্তে বাজার, বাচ্চার পড়াশোনার খোঁজ, সবই করত। প্রতিবেশীরা তাকিয়ে বলত, ভাগ্যবতী রে শিউলি। কিন্তু তারা তো জানত না, তন্ময় থাকত ঠিকই, কিন্তু মনটা যেন বহু দূরে কোথাও ঘুরে বেড়াত। প্রথম দিকের দিনগুলো কত রঙিন ছিল। সন্ধ্যায় ছাদে গিয়ে একসাথে বসে চা খাওয়া, মৃদু হাসি, কবিতা পড়া, শিউলির চুলে হাত রেখে তন্ময়ের বলা সেই কথাগুলো, তোমাকে ছাড়া অসম্পূর্ণ লাগে। সবকিছু আজ যেন রূপকথার মতো, অথবা মিথ্যে। এখন তারা একসাথে বসে না। এমনকি এক বিছানায় শুলেও মাঝখানে একটা শূন্যতা থাকে, একটা অদৃশ্য দেওয়াল। তন্ময় তার ফোনে ব্যস্ত। স্ক্রল করতে করতে রাত কাবার। শিউলি চুপচাপ তাকিয়ে থাকে জানালার বাইরে। কিংবা নিজেকে প্রশ্ন করে, আমি কি আজও ভালোবাসা পাওয়ার যোগ্য? একবার নয়, বহুবার সে বলতে চেয়েছে, তোমার সাথে কথা বলার মতো কিছু নেই, মানে এই নয় যে আমি কিছু ভাবি না। আমার ভিতরে ঝড় ওঠে, তন্ময়। তুমি শুনতে পাও না কেন? তবুও চুপ থেকেছে। অনেক কিছু জমে গিয়েছে। তার মনটা যেন রং হারানো পুরনো কার্ডের মতো হয়ে গেছে, যেখানে একসময় লেখা ছিল ভালোবাসি, এখন শুধু আঁচ কাটা অক্ষর। তন্ময় একদিন বলেছিল, তোমার কোনো সমস্যা থাকলে বলো, আমি তো এখানে আছি। শিউলি ভেবেছিল, আছো? কোথায় আছো? এই দেয়ালটা ভেঙে তো এসো একবার। জিজ্ঞেস করো, কেন আমি রাত দুপুরে ছাদে উঠে বসি, কেন আমি কথা বলি না, কেন আমার চোখ লাল। কিন্তু মুখে কিছু বলতে পারেনি সে। শুধু